নমস্কার, আমি ডক্টর Prajnanika Gurung, infertility and IVF specialist, PHS Fertility, IVF and womencare. আর আজকে আমরা কথা বলবো IVF pregnancy নিয়ে। It's time to get fertiliterate. যদি আপনি প্রেগন্যান্সি প্ল্যান করছেন তাহলে মিনিমাম আপনাকে এই 5টা জিনিস করতে হবে। ফার্স্ট হচ্ছে হেলদি ডায়েট। আপনাকে জেনারেলি হেলদি খাওয়া দাওয়া শুরু করতে হবে। দ্যাট ইজ ইউ হ্যাভ টু অ্যাভয়েড জাঙ্ক ফুডস, অনেক ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খেতে হবে, লিন প্রোটিনস নিতে হবে, আর ডেয়ারি প্রোডাক্টস ইনক্লুড করতে হবে। অয়েলি ফ্যাটি ফুড বা প্রসেস ফুড এইগুলো একদমই অ্যাভয়েড করতে হবে। এটার বেনিফিট দুটো, একটা হচ্ছে আপনার নিজের হেলথটা বেটার হবে, সেকেন্ড জেনারেলি এই ফুডসগুলো আপনার ফার্টিলিটিকেও প্রমোট করে আর আপনার প্রেগনেন্ট হতেও সাহায্য করবে। সেকেন্ড পয়েন্ট হলো আপনার ওয়েট। তো আপনাকে নিজের ওয়েট চেক করতে হবে। জেনারেলি দেখা গেছে যে মহিলাদের ওয়েট বেশি থাকে ওনাদের কনসিভ করতে অসুবিধা হতে পারে, অথবা প্রেগনেন্ট হওয়ার পরে প্রেগনেন্সি কমপ্লিকেশনসের যে ঝুঁকিটা আছে সেটা অনেকটাই বেড়ে যেতে পারে। তো জেনারেলি আমরা বলি যে আপনাদের BMI বা বডি মাস ইন্ডেক্স 24-এর নিচে থাকা উচিত। থার্ড হচ্ছে আপনাকে কিছু ট্যাবলেটস নেওয়া শুরু করতে হবে, সেটা হচ্ছে প্রিনেটাল ভাইটামিনস, আর তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফলিক অ্যাসিড। জেনারেলি ফলিক অ্যাসিড আমরা এই জন্যই খেতে বলি, কেন দেখা গেছে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে বাচ্চাদের রিড বা স্পাইনাল ডিফেক্টস অথবা ব্রেনের যে বোন কাভারিং, দ্যাট ইজ হেড ডিফেক্টস বা স্পাইনাল ডিফেক্টস, এইটার ঝুঁকিটা বেড়ে যায়। আর জেনারেলি আমরা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন আপনাদের 3 মাস আগে থেকে শুরু করি, অ্যান্ড ইউ হ্যাভ টু কন্টিনিউ ইট ইনটু ফার্স্ট 3 মান্থস অফ প্রেগনেন্সি। নেক্সট হচ্ছে কি কি জিনিস অ্যাভয়েড করবেন। তো সেইটা হচ্ছে আপনাকে স্মোকিং অ্যাভয়েড করতে হবে, উইচ ইজ ভেরি হার্মফুল টু দ্য প্রেগনেন্সি। অ্যালকোহল ইউজুয়ালি অ্যাভয়েড করতে হবে। দেখা গেছে যেই মায়েরা অ্যালকোহল নেয় তাদের বেবিতে একটা ফিটাল অ্যালকোহল সিনড্রোম হতে পারে। যে কোনো রিক্রিয়েশনাল ড্রাগস অথবা উইদাউট প্রেসক্রিপশনস মেডিসিনস এইগুলো জেনারেলি অ্যাভয়েড করতে হবে। অ্যান্ড লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, আপনার যে ডক্টর আছে তাকে ভিজিট করা উচিত, নিজের একটা জেনারেল চেক আপ করে নেওয়া উচিত, আর যেই ভাইটামিন পিলস যেগুলো শুরু করতে হবে সেগুলো শুরু করে দেওয়া উচিত। তাহলে প্রেগনেন্সি প্ল্যান করলে আপনারা এই 5টা পয়েন্ট মনে রাখবেন। ওভুলেশন ট্র্যাকিং নিয়ে অনেকরাই অনেক প্রশ্ন জিজ্ঞেস করে। আজকাল অনেক অ্যাপস চলে এসছে যেখানে আপনারা নিজেদের মাসিকের ডেটস বসালে ওরা একটা প্রবাবল ডেটস অফ ওভুলেশন দিয়ে দেয়। তো এইটা কি আপনার করা উচিত না উচিত না, এটা আমরা প্রথমে দেখি। জেনারেলি আমরা বলি যে আপনাদের একটা প্রপার ফ্রিকোয়েন্সি অফ ইন্টারকোর্স রাখতে হবে, আর এইটা মোস্ট অফ দ্য টাইম ফার্টাইল পিরিয়ডে মেনটেন করতে হবে। তাহলে ওভুলেশন ট্র্যাকিং না করে আপনাদের ফার্টাইল পিরিয়ডটা কি এটা আপনাদের বোঝা উচিত। জেনারেলি দেখা গেছে যেখানে 28 দিনের সাইকেল আছে, ওভুলেশনটা অ্যারাউন্ড মিড সাইকেল হয়, দ্যাট ইজ 14 দিনের মাথায়। তাহলে ফার্টাইল পিরিয়ড অ্যারাউন্ড +- 3-4 ডেজ হয়। জেনারেলি আমরা ফার্টাইল পিরিয়ড বলি অ্যারাউন্ড ডে 10-11-এ স্টার্ট করছে আর ডে 18-20 অবধি চলছে। আর এই সময় যদি আপনারা মেলামেশার ফ্রিকোয়েন্সি অ্যারাউন্ড মিনিমাম 2 to 3 টাইমস আ উইক রাখেন তাহলে আপনাদের প্রেগনেন্সি আসার চান্স বেড়ে যাবে। এটার বেনিফিট এটাও হয়তো ইউজুয়ালি আপনাদের যেহেতু টাইম করছে না, আপনাদের অ্যাংজাইটি স্ট্রেস এটা হয় না। মানে আপনার হয়তো আজকে ওভুলেশন আছে আর আপনাদের কাজ পড়ে গেছে, তাহলে এটা আননেসেসারি স্ট্রেস ক্রিয়েট করবে। আর শুধু ওভুলেশনের সময় মেলামেশা করলে যে প্রেগনেন্সি আসবে এরকম না। তো তাই জন্য ফার্টাইল পিরিয়ডটা মেনটেন করা আপনাদের জন্য বেটার আছে। প্রেগনেন্সির চান্স বাড়ানোর জন্য জেনারেলি এরকম কোনো স্পেসিফিক ডায়েট বা খাবার বা কোনো ম্যাজিক পিল নেই যে আপনার এনশিওর করবে যে আপনি প্রেগনেন্ট হবে। এই মিথটা থাকে যে আমি এই জিনিসটা খেলে বা এই ওষুধটা খেলে আমার প্রেগনেন্সি আসবে, জেনারেলি এটা হয় না। কিন্তু দেখা গেছে যদি আপনি হেলদি ডায়েট রাখেন অথবা আপনাদের ওয়েট যদি কন্ট্রোলে থাকে অ্যান্ড আপনারা যদি ফার্টাইল পিরিয়ড মেনটেন করেন, যেটা ফার্টাইল পিরিয়ডের সময় আপনারা যদি প্রপার ইন্টারকোর্স রাখেন তাহলে আপনাদের একটা প্রেগনেন্সির চান্স বাড়ে। পুরুষদের ক্ষেত্রেও আমরা জেনারেলি ডায়েটের ব্যাপারে বলি এবং স্মোকিং বা অ্যালকোহল এগুলো অ্যাভয়েড করতে বলা হয়। রিসেন্টলি যেটা স্টাডিজে দেখা গেছে সেটা হচ্ছে অ্যাবস্টিনেন্স পিরিয়ড, যেটা দেখা গেছে যে যদি বীর্যটা অনেক দিন ধরে ধরা থাকে তাহলে জেনারেলি স্পার্ম হেলথ ডিটোরিয়েট করে এবং সেই শুক্রাণুর ফার্টিলাইজেশন ক্ষমতা কমতে পারে এবং ডিএনএ ড্যামেজ বাড়তে পারে। তো যদি প্রেগনেন্সির জন্য চেষ্টা করছেন তাহলে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে অ্যাবস্টিনেন্স পিরিয়ড বা বীর্যটা যে ধরে রাখার সময়, যেটা ইন্টারভ্যাল বিটুইন ডেজ আছে,
সেইটা যেন যতটা কম থাকবে ততটা বেটার। কনসিভ হওয়ার আগে প্রত্যেক মহিলাকেই আমরা প্রিনেটাল ভাইটামিনস প্রেসক্রাইব করি, আর জেনারেলি এটা 3 মাস আগের থেকেই শুরু করা হয়। এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফলিক অ্যাসিড বা ফোলেট, যেটা হচ্ছে বাচ্চাদের মধ্যে জন্মগত ত্রুটির যে ঝুঁকিটা আছে সেটা কম করে, স্পেশালি যেটা স্পাইনাল ডিফেক্টস হয়। এছাড়াও জেনারেলি আমরা দেখি যে আপনাদের যদি ভাইটামিন ডি কম থাকে তাহলে সেটাকে কারেক্ট করা হয়। ভাইটামিন ডি কম জেনারেলি অ্যাসোসিয়েট থাকে ইনফার্টিলিটির সাথে। আপনাদের যদি হিমোগ্লোবিন কম থাকে বা অ্যানিমিয়া কম থাকে তাহলেও আমরা ইউজুয়ালি আয়রনও প্রেসক্রাইব করে দিই। আপনাদের যে ভাইটামিনস বা মিনারেলস এই জিনিসগুলো প্রেসক্রাইব করা হয়, এইগুলো আপনাদের নিজেদের হেলথ ঠিক করার জন্যে, প্রেগনেন্সির জন্য বডিকে প্রিপেয়ার করার জন্যে এবং বাচ্চার মধ্যে ডিফেক্টস অ্যাভয়েড করার জন্যে দেওয়া হয়। তো ইউজুয়ালি আমরা জেনেটিক টেস্টিং সবাইকে অ্যাডভাইস করি না। আর সবার কি জেনেটিক টেস্টিং করার দরকার? না, সবার জেনেটিক টেস্টিং করার দরকার নেই প্রেগনেন্সির আগে। তাহলে কখন দরকার? যদি আপনাদের ফ্যামিলি মানে মহিলার বা পুরুষের ফ্যামিলিতে কোনো জেনেটিক অসুখের একটা হিস্ট্রি থাকে অথবা আগের বাচ্চার কোনো জেনেটিক সমস্যা থাকে, তাহলে জেনেটিক টেস্টিং প্রেগনেন্সির আগে অবশ্যই করে নেওয়া উচিত। কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আপনাদের বারবার গর্ভপাত হচ্ছে, কোনো কারণ পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা জেনেটিক টেস্টিং করতে বলি। আবার যখন অনেক মহিলারা আইভিএফ প্রেগনেন্সিতে এগোচ্ছেন, আপনাদের বয়স 35 বছরের উপরে আছে, আইভিএফ এর জন্য যাচ্ছেন, তখনও কিছু ক্ষেত্রে আমরা কিন্তু জেনেটিক টেস্টিং অ্যাডভাইস করে থাকি আইভিএফ এ এগোনোর আগে, কিন্তু এটা সবার ক্ষেত্রে জরুরি না। তাহলে জেনেটিক টেস্টিং কিছু ক্ষেত্রে জরুরি যেখানে একটা জেনেটিক ডিজিজের ঝুঁকি বেশি থাকে। অনেক সময় দেখা গেছে যে কিছু কিছু রিজনস বা এরিয়াজে একটা জেনেটিক ডিজিজের প্রবণতাটা বেশি আছে, সেখানেও কিন্তু কিছু জেনেটিক স্ক্রিনিং আমরা করি। আর ইউজুয়ালি ওয়েস্ট বেঙ্গলে আমরা থ্যালাসেমিয়ার প্রবণতাটা যেহেতু বেশি আছে, আমরা থ্যালাসেমিয়া টেস্টিং প্রত্যেক ক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের করি। আর প্রেগনেন্সির আগে তো অবশ্যই চেক করে নেওয়া হয় যে থ্যালাসেমিয়া আছে কি নেই। This is Dr. Prajnanika, focused on your fertility health. For more such content, please like and subscribe to the channel.